কালো টাকাগুলো আবার এস আলমের কাছে চাচ্ছে। ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। এস আলমকে ডেকে নিয়ে কলকাতায় চিন্তা করতে পারেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে ভারত সরকারের মদত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 24 দফা অগ্রাধিকার ভিত্তিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা দেখছি নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। প্রধান উপদেষ্টাও জানিয়েছেন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। তারপরও কেন বিএনপি অভিযোগ করছে যে এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে? বিএনপি অভিযোগ করছে নির্বাচন বানচালের শঙ্কা আছে। শঙ্কা তো যে কোনো জিনিসেই থাকতেই পারে, তাই না? আমাদের এই টকশোটা শেষ পর্যন্ত গড়াবে কিনা এনেও তো শঙ্কা থাকতেই পারে, তাই না? আবার নাও থাকতে পারে। তবে আমরা ভালোভাবে টকশোটা শেষ করবো ইনশাল্লাহ। এখন আপনার বিএনপি এই 24 দফা যে রোডম্যাপ ঘোষণা করেছে সেখানে বলছে জাতির প্রত্যাশা পূর্ণ হয়েছে। 24 দফার উপরে না, তার মানে নির্বাচনটার যে রোডম্যাপের জন্য আমরা এতদিন বলে আসছি যে অন্তত রোডম্যাপ ঘোষণা করুন, যাতে আমাদের প্রশাসন, অন্য অন্য জায়গা, ল এনফোর্সিং এজেন্সি, জনগণ আশ্বস্ত হতে পারে যে দেশে আলটিমেটলি এটা নির্বাচন হচ্ছে। সেজন্য আমরা বলছি যে জাতির প্রত্যাশা পূরণ হচ্ছে। আর অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দল আমাদের অভ্যুত্থানের শক্তি ছিল, তারা কিন্তু কেউ এখনো বলেনি যে নির্বাচন হবে না। মাঝে মাঝে রেটরিক হিসাবে ব্যবহার করেছে, নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন করা যাবে না, নির্বাচন পিয়ার পদ্ধতি, বিভিন্ন রকম ন্যারেটিভ তারা তুলেছে, বিভিন্ন বাইদানি তারা তুলেছে। কিন্তু আলটিমেটলি আমাদের দেশ হেডিং টুয়ার্ডস ডেমোক্রেসি, এইটা একটা সিগনিফিকেন্ট দিক। এবং 24-এর যে পরাজিত শক্তি যারা বলেছে যে শেখ হাসিনা যেমন বলেছে গত কালকে বা তার আগের দিন, সে ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। পরাজিত ফ্যাসিবাদ এখনো কথা বলে। তারপরে আপনার এস আলমকে ডেকে নিয়ে কলকাতায় চিন্তা করতে পারেন, একটা লোকরে ইন্ডিয়ান সরকারের প্রযত্নে তাকে কলকাতায় নিয়ে 2,500 কোটি টাকা, পত্রিকার খবর এগুলো সব, টাকা নিয়ে আরো টাকা নিয়ে সে আরো 2,000 কোটি টাকার আশ্বাস দেওয়া হয়েছে। মোট 4-5,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশের নির্বাচনকে আনস্টেবল করবে। বাংলাদেশে ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। তার মানে কি 24-এর গণ অভ্যুত্থানে সে যে পরাজিত হয়নি সেইটাকে আবার তুলে আনবার জন্য সে এই কালো টাকাগুলো আবার ইসলামের কাছে চাচ্ছে এবং এইটাকে আপনার প্যাট্রোনাইজ করছে ইন্ডিয়া। সুতরাং আমাদের দেশের যে আমরা অভ্যুত্থানের শক্তি আমরা সবাই এখন বুঝে ফেলেছি যে এখন যদি নির্বাচন না হওয়া, নির্বাচন না করার কোনো ন্যারেটিভ তোলা হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান যে ভয়েস, শেখ হাসিনার যে ভয়েস, সেই ভয়েসটাকে ইকো করা হয়, প্রতিধ্বনিত হয়। সেজন্য বলছি যে ইটস এ গুড ইনিশিয়েটিভস ফ্রম দ্য নির্বাচন ইলেকশন কমিশন এবং আমরা ইনশাআল্লাহ উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচনের কোনো শঙ্কা নেই। এই সংখ্যাগুলো আর কি আপনার শেখ হাসিনা এখন ভারতের মাটিতে অবস্থান করছে, তাহলে কি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে ভারত সরকারের মদত রয়েছে? অবশ্যই। ভারত কি চায়? ভারত চায় এ দেশে সবসময় একটা আনস্টেবল সরকার থাকুক, আনস্টেবিলিটি থাকুক, তাহলে সে একটা পাপেট বসাতে পারে, এবং তার যে অখণ্ড ভারত স্বপ্ন, সেই স্বপ্ন সে পূরণ করতে পারে। অথচ আমাদের 71-এর মানুষ যে মুক্তিযুদ্ধ করেছিল সেটাকেই তারা আওয়ামী লীগকে ফেরানোর এখন যে স্বপ্ন, সেটা কি স্বপ্ন বলবো না দিবা স্বপ্ন বলবো? আসলে আওয়ামী লীগ কখনো, যতই আপনি বয়ান তৈরি করেন, আওয়ামী লীগ কখনো আর ওইভাবে ফিরে আসতে পারবে না। একটা জিনিস হতে পারে যে আগামী নির্বাচনে হয়তো যে সমস্ত আওয়ামী লীগাররা শেখ হাসিনার গুম খুনের সাথে জড়িত না, বা মানে অ্যাপার্ট ফ্রম ইট, তারা হয়তো আপনার সেই ইমরান খান স্টাইলে আপনার স্বতন্ত্র প্রার্থী হতে পারে, এটা হতে পারে। কিন্তু আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত, আওয়ামী লীগ আবার সেই দলগতভাবে ওই যে বিএনপি আওয়ামী লীগ যে বাইনারি, তা ভেঙে গেছে। এখন আওয়ামী লীগ ইতিহাসের আসলে তাদের কারণে যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে।